আসসালামু আলাইকুম। লালডা না সাদাডা? সাদাডা না লালডা? কস্টিউম শাকিব খানের কস্টিউম বরবাদের একটা কালো কস্টিউমে শাকিব খান খুব ফেমাস, মানে কালো ব্লেজার পরা এই ছবিটা বেশি দেখানো হয়েছে। তার মানে ওইটা বলা যায় যে লালডা না কালাডা না সাদাডা? সাদাডা না কালাডা? আবার অন্তরাত্মায় শাহিব খান সাদা একটা শার্ট বা শার্টই তো বোধহয় পাঞ্জাবি পরা বা শার্ট পরা একটা ছবি, খুব পাঞ্জাবি পরা বোধহয় একটা ছবি খুব ভাইরাল হয়েছে পোস্টারে। তাহলে ওই জায়গা থেকে বলা যায় যে কালাডা না সাদাডা? একটা ওই যে ঐতিহাসিক কমেন্ট ছিল লালডা না কালাডা বা কালাডা না সাদাডা, যে গুরু নির্বাচনের ক্ষেত্রে। যাই হোক, এটা তো গুরু নির্বাচন না, এটা গুরু নির্বাচন। অর্থাৎ শাকিব খানের ভক্তরা শাকিব খানকে গুরু মনে করে। তো এখন অন্তরাত্মা দেখবে নাকি বরবাদ দেখবে, কোনটা? দর্শকরা কি কনফিউজ হয়ে গেছে? দর্শকরা কি দুই ভাগ হয়ে গেছে? দর্শকরা কি ভিন্ন কিছু ভাবছে? আপনাদের মনে কি এই প্রশ্ন আসছে যে কে কাকে বিট দিবে? অন্তরাত্মা বরবাদকে হারায় দিবে না বরবাদ অন্তরাত্মাকে হারায় দিবে? অন্তরাত্মার গল্প যতটুকু মনে হয়েছে একটি মৌলিক গল্প হতে পারে। এই ধরনের গল্প শাকিব খান এর আগে করেছে না বোধ হয়, বা করে দিচ্ছে কিনা আমি জানি না। এই ধরনের গল্প হয়তো করেছে, বাট গল্পের প্যাটার্নটা একটু মৌলিক লাগছে। সেই আবার অন্যদিকে বরবাদ একেবারেই লেটেস্ট প্যাটার্নের একটা গল্প, ভায়োলেন্স। তো কিছু মানুষ আছে সামাজিক গল্প পছন্দ করে, কিছু মানুষ আছে ভায়োলেন্স পছন্দ করে, কিছু মানুষ আছে স্যাড রোমান্টিক গল্প পছন্দ করে। পছন্দের দিক দিয়ে কিন্তু দর্শকদের ক্যাটাগরি আলাদা। এখন পছন্দের দিক দিয়ে দর্শকদের ক্যাটাগরি আলাদা হইলেও শাকিব খানের ক্ষেত্রে সব দর্শক এক জায়গায় এক ক্যাটাগরিতে, যে সিনেমায় শাকিব খান আছে মানে ওই সিনেমাটাই দেখবো। কথা হচ্ছে যে এইবার ঈদে অনেকে আমাকে প্রশ্ন করছিল, একজন আমার এক নিয়মিত দর্শক প্রশ্ন করেছে, ভাই ঈদে যদি অন্তরত্বা আসে তাহলে জঙ্গলি, দাগি বা অন্যান্য সিনেমার কি হবে? এমনি তো বরবাদ ম্যাক্সিমাম হল পাবে, তারপরে যদি দুই চারটা হল থাকে সেগুলো তো অন্তরাত্মা পাবে। আর সিনেপ্লেক্সে তো শো এর ভাগ বটরাতে অন্তরাত্মাও যোগ হবে। ডায়লগের যে খেলা দেখলাম অন্তরাত্মায়, তাতে খেলাটা কিন্তু ডায়লগে জমে যাবে। বরবাদে যেরকম ডায়লগের খেলা আছে, অন্তরাত্মা তো ডায়লগের খেলা যাচ্ছে। 4 বছরের আগের ছবি বইলা খুব একটা মানে এটাতে পিছায় রাখা যাবে না। তার উপরে দর্শনা মনিক এবং শাকিব খানের একটা নতুন জুটি বাংলাদেশের প্রেক্ষাপটে, নতুন একটা জুটি। শাকিব খান আর দর্শনা মনিক এর আগে কোনো সিনেমা করেছে আমার মনে পড়ছে না, হুট করে মনে পড়ে না। আপনারা যদি একটু কমেন্টে জানিয়ে যাবেন করেছে কিনা। যাই হোক, শাকিব খান আর দর্শনা মনিকের জুটিটা কিন্তু খারাপ না, বেশ ভালো লেগেছে আমার কাছে। এই জুটির আরো সিনেমা হইতে পারে। দর্শনা মনিক আর শাহিব খানের এই সিনেমা যদি ইদি কাপালের প্রিয়তমার আগে রিলিজ হইতো, তাহলে দর্শনা মনিকের ভাগ্য ইদি কাপালের চাইতে বেশি হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, সুহানা হোসেনের ইচ্ছাতেই হোক বা বরবাদ যে কোনো কারণেই হোক, বড় মোটামুটি একটা বড় বাজেটের সিনেমা ছিল অন্তরাত্মা। তারা ওয়েট করছিল একটা সঠিক টাইমে সিনেমাটা ছাড়বে। সঠিক টাইমটা আসলেই তারা পাচ্ছিল না, কারণ প্রিয়তমার পরে রাজকুমার, রাজকুমারের পরে দরদ, দরদের পরে তুফান, বা তুফান আগে পরে আগে না কেন দরদ আগে, মানে মানে যাই হোক, প্রিয়তমা, রাজকুমার, দরদ, তুফান, এরপরে বরবাদ কখন ছাড়বে? এরপরে শাকিব খানের আরো 3টা সিনেমা আছে পাইপলাইনে, তাণ্ডবের শুটিং শুরু হয়ে গেছে। এখন আরো যদি দেরি করে তাহলে অন্তত তো 4 বছর কেন 8 বছর পুরনো হয়ে যাবে। এত দেরি তো করা যাবে না। তাই সোহানি মিসেস সোহানি সে আর দেরি করে নাই। সে মনে করেছে এটাই শেষ সময়, এই সময়ে বাজিটা খেলে দিতে হবে। এবং ঈদের সিনেমা হিসেবে অন্তরাত্মা শাকিব খানের বরবাদের সাথে লড়বে অনেকটা এরকম যে সশস্ত্র কোনো বাহিনীর সাথে খালি হাতে লড়বে অন্তরাত্মা।
বিষয়টা অনেকটা এরকম মনে হলেও অনেক দর্শকের কমেন্ট আমি পড়েছি, তারা কিন্তু অন্তরাত্মাকে এগিয়ে রেখেছে। তাদের কাছে মনে হয়েছে যে আহ, গল্প, পোশাক, লোকেশন, এই সমস্ত কিছু বিচার করলে অন্তরাত্মা বরবাদ থেকে এগিয়ে থাকবে। আবার অনেকে বলছে যে অন্তরাত্মা আর বরবাদের কারণে সাকিবিয়ানরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কিন্তু মূল কথা হলো সাকিবিয়ানরা আসলে সাকিব খানে একত্রিত, সাকিব খানেই তারা একত্রিত, তো সাকিব খানে তারা বিভক্ত হওয়ার কোনো পসিবিলিটি নাই। ঝামেলাটা হবে এখন শুধু অন্যান্য সিনেমার জন্য। দুইটা সিনেমা যখন শাকিব খানের এক ঈদে, যখন শাকিব খানের বৃহস্পতি তুঙ্গে, যখন শাকিব খানের সিনেমাই সবার ফার্স্ট চয়েস, তখন শাকিব খানের দুইটা সিনেমা একসাথে রিলিজ হওয়া মানে কি? মানে বরবাদের টিকিট না পাইলে অন্তরাত্মা দেখবে, অন্তরাত্মার টিকিট না পাইলে বরবাদ দেখবে। তার মানে দর্শক ঢুকে শুধু শাকিব খানের সিনেমাই দেখবে। আগে শাকিব খানের সিনেমা একটা ছিল, একটা টিকিট না পাইলে হয় দাগি দেখবে, না জঙ্গলি দেখবে, না জিন দেখবে, না চক্কর দেখবে। যেটা টিকিট পাবে, যেটা টিকিট ওই যে টাইম, পয়সা, টাকা, দূরত্ব, সিনেমা হলের দূরত্ব সবকিছু মিলিয়ে যেটা কনভিনিয়েন্ট হয় সেটা দেখবে। বেসিক্যালি ঈদের ছুটিতে সিনেমা দেখতে যাবে, একটা সিনেমা দেখে চলে আসবে। কারো কারো টার্গেটে থাকবে যে সাকিবেরটা হইলে দেখবো, নাহলে দেখবো না, এরা আবার অন্য অন্য হিসাব। বাট ম্যাক্সিমাম হিসাব হচ্ছে গিয়ে যে একটা সিনেমা দেখে আসবে, তবে সাকিবের সিনেমাটা ফার্স্ট চয়েস। সেই জায়গা থেকে অন্তরাত্মা আসাতে অন্যান্য সিনেমার জন্য এটা একটু দুশ্চিন্তার কারণ হয়ে গেছে। আগে ছিল শাকিব খানের একটা হাত, যদি বলি উদাহরণস্বরূপ, এখন শাকিব খানের দুইটা হাত। এক হাতে শাকিব খান এক সিনেমা নিয়ে, মানে এক হাত নিয়ে শাকিব খান যতটা এগিয়ে যাবে, শাকিব খান দুই হাত দিয়ে তার চেয়ে বেশি এগাবে না। হিসাব তো সহজ। বেশি যদি আগায় তাহলে অন্তরাত্মা আর বরবাদের দখলে থাকবে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন। তাহলে দাগি, জঙ্গলি বা অন্যান্য ছবিগুলোর ভবিষ্যৎ কি? তারা তো প্রদর্শনের সুযোগই কম পাবে, তারা তো সিনেমা প্রদর্শনের টাইমটাই কম পাবে, শিডিউলই কম পাবে। গতবার ইকবাল সাহেব অভিযোগ তুলেছিল তার সিনেমা এমন এমন সময়ে দেয় যে সময় হলে দর্শক কম আসে, বলতে গেলে আসেই না। তো ওই সময় টিকিট খুব কম বিক্রি হয়। তো এখন পিক টাইমে যদি বরবাদ আর অন্তরাত্মা যায়, আর ওই অফ পিক টাইমে যদি অন্যান্য সিনেমা যায়, তাহলে তাদের আর্নিং এর অবস্থা কি হবে একবার ভেবে দেখেন। তবে ঈদের ছুটির মধ্যে সবাই আসলে আগে অনলাইনে ডিসাইড করে যাবে কোন সিনেমা দেখবে, এবং ওই সিনেমার টিকিট না পাইলে তারা অন্য প্রোগ্রামে যাবে। কারণ ঈদের ছুটিটা সবাই খুব কম পায়, অল্প একটা লিমিটেড ছুটি পায় কোরবানির ঈদ, এবং প্রত্যেকটা স্লট তারা ভাগ করে নেয়, এই সময়টা করবো, এই সময়টা করবো, এই সময়টা করবো। তো দেখা গেছে যে যদি বরবাদের শিডিউলটা তারা মিস হয়, যদি টিকিটটা তারা না পায়, তাহলে ঈদের ওই সময়টা সে অন্য কোনো কাজে লাগবে, অন্য কোনো আত্মীয়র বাসায় যাবে, অন্য কোনো প্ল্যানিং থাকতে পারে, তারা সেটা করবে। আর যদি তারা হলে ঢুকেই যায় বরবাদ দেখার জন্য কোনো রকম ইয়ে ছাড়া, পূর্ব প্রস্তুতি ছাড়া, টিকিট কাটা ছাড়া, তাহলে তো তারা বিপদে পড়বে। বরবাদের টিকিট পাবে না, পরে অন্তরাত্মা দেখবে। এখন অনেকে বলবে যে সেকেন্ড চয়েস, ফার্স্ট চয়েস না হলে সেকেন্ড চয়েস পূরণ হবে। তো লেটস সি আপনারা আগে কোনটা দেখবেন, বরবাদ নাকি অন্তরাত্মা, কালাডা আর সাদাটা, কোনটা আগে দেখবেন? কোনটা আপনাদের পছন্দের? কোনটা আপনাদের কাছে এগিয়ে থাকবে? আপনারা কি মনে করছেন? বরবাদকে কি অন্তরাত্মা পিছনে ফেলতে পারবে? অন্তরাত্মা কি বরবাদকে ওভারটেক করতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।